শোনো বৌমা, পাশের বাড়ি কাকিমা তোমাকে দেখতে আসছে তো। তুমি নাইটিটা ছেড়ে একটা কাপড় পরে নাও। কাকিমা চলে গেলে আবার নাইটি পরে নিও, কেমন? ও বৌমা, এসেছো এখানে? এই দেখো, আমি এখানে লুচি বানিয়েছি, আলুর দম, ঘুগনি সব বানিয়েছি, আর মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস আনিয়ে রেখেছি। যখন কাকিমারা তোমাকে দেখতে আসবে তখন তুমি এগুলো সুন্দর করে সাজিয়ে গুজিয়ে কাকিমাদের সামনে নিয়ে যেও। আর কাকিমারা যদি তোমাকে জিজ্ঞাসা করে এগুলো কে বানিয়েছে, তুমি বলবে তুমি বানিয়েছো, কেমন? এমা, আলমারিটা সরিয়ে দিয়েছো? না না, ঠিক করেছো। তোমার যা পছন্দ তুমি তাই করবে। তোমার যদি পুরোনো ফার্নিচারগুলো পছন্দও না হয়, তুমি ওগুলো বিক্রি করে দিয়ে নতুন ফার্নিচারও আনতে পারো। কোনো সমস্যা নেই, এখন থেকে তো এটা তোমারই বাড়ি। এ কি বাবু, তুই কোথায় যাচ্ছিস? বাইরে যাচ্ছিস তো ভালো কথা, একা একা যাচ্ছিস কেন? বৌমাকে নিয়ে যা সাথে করে। এখন তোকে বুঝতে হবে, তোর বিয়ে হয়ে গেছে, যেখানেই যাবি বৌমাকে সাথে করে নিয়ে যাবি। বৌমা একা ঘরে থাকতে পারবে না। একটু পরে যে পাশের বাড়ির কাকিমা তোমাকে দেখতে আসবে, নতুন বউ একটা শাড়ি পরতে হয় সেটাও জানো না নাকি? ঘরের মধ্যে নাইটি পরে বসে রয়েছো। এখানে রান্নাঘরে পটের বিবির মতো দাঁড়িয়ে আছো কেন? রান্না বান্না করো। পাশের বাড়ি কাকিমারা তোমাকে দেখতে আসবে, কিছু খাবার দাবারের জোগাড় করো। কি অর্ডার করবে? কেন, কিছু রান্না করতে পারো না তুমি? অর্ডার করবে কিসের জন্য? নিজের হাতে বানাও। এই কি বৌমা, টেবিলটাকে এদিক থেকে ওদিকে সরিয়েছো কেন? তুমি জানো না আমার ঘরের ফার্নিচার এদিক ওদিক হওয়া একদম পছন্দ না? আর তুমি আমাকে না জিজ্ঞাসা করে টেবিলে হাত দিয়েছো কেন? আগে আমাকে জিজ্ঞাসা করবে কোনো কিছু করার হলে। এ কি বৌমা, তুমি কোথায় চলেছো এখন? সেটা দেখতেই পাচ্ছি, বাবুর সাথে যাচ্ছ, কিন্তু কেন যাচ্ছ? বাবু যেখানেই যাবে তোমাকে কি সেখানে যেতে হবে নাকি? ও ছেলে মানুষ, বাইরে যেতেই পারে, তাই বলে তুমি ঘরের বউ হয়ে সবসময় বাইরে রোটো করে ঘুরে বেড়াবে? ঘরে মন রাখার চেষ্টা করো।